নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমসত্ত্বর পায়েসের রেসিপি শেয়ার করব। এই পায়েসটা চালের পায়েসের চেয়ে অনেকটাই আলাদা আর খেতেও খুব টেস্টি হয়। অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। এই আমসত্ত্ব পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করেছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার প্যাকেটের দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, যেহেতু আমসত্ত্বর পায়েসটা বানানোর জন্য দুধটা অনেকটাই ঘন করে নিতে হবে। তার জন্য এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি। প্যাকেটের দুধটা খুব ভালো করে ঘন করতে হবে। তার জন্য এটা দেখুন প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগবে এই দুধটা ঘন করতে। এখানে একটু হালকা ঘন হয়ে গেছে, আমি তারপরে আপনাদের দেখাচ্ছি। এরপর এটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে দুটো ব্রেড নিয়েছি। এখানে দুটো ব্রেডকে আমি সাইডের যে পার্টটা আছে, যে এজেসগুলো আছে, সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে আমি চারিদিকেরই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, এই আমসত্ত্বর পায়েস খুব পুরোনো দিনের একটা রান্না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার কখনো বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার আমি এই যে ব্রেডের যে মাঝের যে পার্টটা আছে, সেটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, এটা একদম ফাইন পাউডার হয়ে গেছে। এবারে এই যে পাউডারটা আছে, এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তার আগে এটা আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। দেখুন, এইরকম একটা ঘনত্ব এসেছে। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু দুধটা যেহেতু আরেকটু ঘন করতে হবে, তার জন্য এখানে আমি এই ব্রেডের গুঁড়োটা এখানে ব্যবহার করছি। এইভাবে এটা খুব ভালো করে ঘন হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। মানে ঠিক একটু রাবড়ি রাবড়ি টাইপ লাগবে, একটু বেশ একটু মোটা হবে দুধটা। তার জন্য এটা আমি এখানে দিয়েছি। এবারে এই ব্রেডটা দেওয়ার পরেও কিন্তু এটা প্রায় 3 থেকে 4 মিনিট আরও একটু গরম করে নিতে হবে। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। 2 চামচ চিনি দেওয়ার পর চিনিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আপনারা যদি চান তাহলে চিনিটা একেবারেই স্কিপ করতে পারেন, যেহেতু আমসত্ত্ব খুব বেশি মিষ্টি হয়। তাও আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছিলাম। এবারে দেখুন, এখানে আমি দুটো আমসত্ত্ব নিয়েছি। এই আমসত্ত্বগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি এখানে একটু কেটেছি। দেখুন, এবার আমি এগুলোকে এইভাবে ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। যত ছোট ছোট করে কাটতে পারবেন ততটাই কিন্তু টেস্ট হবে খেতে। আর আপনারা চাইলে এটা ছোট ছোট করে না কেটে লম্বা লম্বা করে, যে স্ট্রাইপে আমরা এরকম হালকা হালকা করে ছাড়িয়ে নিই অনেক সময় আমসত্ত্ব, সেই রকম এটা করতে পারেন। তাতেও খেতে খুব ভালো হয়। মানে মুখে একটু দানাগুলো লাগলে বেশ টেস্টি লাগে। তাই এখানে আমি ছোট ছোট করে কেটেই এটা ব্যবহার করব। এবারে দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। অনেক সময় উপোসের দিনে আমাদের চালের জিনিস চলে না, মানে চাল খাওয়া বারণ থাকে। সেই ক্ষেত্রে আপনারা আমসত্ত্বর পায়েস বাড়িতে তৈরি করতে পারেন এবং ঠাকুরকে ভোগেও দিতে পারেন। এটা খেতে কিন্তু খুব বেশি ভালো হয়। এবারে দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই সাইডে যে একটু একটু দুধের সরটা লেগে যাচ্ছে, এটাকে আমি একটু ভালো করে বারবার নাড়াচাড়া করে বের করে নিচ্ছি, যাতে কি আরও বেশি এই যে দুধের যে কনসিস্টেন্সিটা হয়, এটা একটু বেশি ঘন হয়। এবারে দেখুন, প্রায় আরও এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা আরেকটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ এটা আমি এইরকমই হতে দেবো। হতে দেওয়ার পরে দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। দুধ যখন একদম ঘন হয়ে যাবে, মানে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটা ঘন হতে হতে যখন একদম 300 থেকে 350 ml হয়ে যাবে, তারপরে এখানে আমি এই যে আমসত্ত্বগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমসত্ত্বগুলো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, এটা হালকা হালকা একটু একটু কালার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমসত্ত্বের মধ্যে একটা আমের যে ফ্লেভারটা, আর তার সাথে একটা আমের খুব সুন্দর একটা কালার থাকে, পাকা আমের। তাই এটা আমি এখানে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। এই রকম আমসত্ত্বর পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এবারে এই যে আমসত্ত্বর পায়েস আমি যেটা বানালাম, এটা আমি বের করে নিচ্ছি, আর এটা আমি একদম ঠান্ডা করে সার্ভ করব। এটা কিন্তু যত ঠান্ডা হবে ততটাই কিন্তু এটা জমাট বাঁধবে। তাই এটা একটু ঠান্ডা করে সার্ভ করবেন, দেখবেন এটা খেতে খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।